করেছেন, সেই আদর্শের রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করি। আর সেই রাজনীতি করতে গিয়ে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হওয়া হচ্ছে সরাসরি রাষ্ট্রীয় সহযোগিতায় বা রাষ্ট্রের যেই জনকল্যাণমূলক কার্যক্রমের সাথে নিজেকে সংযুক্ত করা। এটা হচ্ছে জনপ্রতিনিধিত্বশীল কাজ, জনগণের প্রতিনিধি হওয়ার মধ্য দিয়ে এটা সম্ভব। তো সেটা আমাদের, যেহেতু আমরা রাজনীতি জনগণের কল্যাণের চিন্তার থেকে আমরা আমাদের রাজনীতি, সেটা আমাদের একটা প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ না হলে তো আমরা সবাই আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা জনগণের কল্যাণে কাজ করে যাব। আর এই বিগত 5ই আগস্ট 24-এর 5ই আগস্টের পরবর্তী সময়ে নির্বাচন নিয়ে বিএনপি প্রথমে 3 মাস, পরবর্তীতে সরকারকে আরও সময় দিয়ে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল। পরবর্তী সময় আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা 2026-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার কথা ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং দেশি বিদেশি কিছু ষড়যন্ত্রকারীদের বিভিন্ন অপতৎপরতা আমরা লক্ষ্য করছি। এই জন্য নির্বাচনের সার্বিক প্রেক্ষাপটই কিন্তু এখনও নিশ্চিত না। এই জন্য দলের পক্ষ থেকে হয়তো নানাভাবে তথ্য অনুসন্ধান করা হচ্ছে, কিন্তু মনোনয়নের নিশ্চয়তা বা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কাউকে নিশ্চয়তা দেওয়া, এই প্রক্রিয়ায় এখনও দল আগাচ্ছে না। যখন নির্বাচনের চূড়ান্ত ক্ষণ আসবে, ওই সময় যাকে নিয়ে আমরা শীতপূরণে তুলনামূলকভাবে আমরা বিশ্বাস করি যে বিএনপি, এখানে আমরা জনগণের সাথে রাজনীতি করি, সকলে মিলে জনগণের কল্যাণের জন্য বিএনপিকে ধানের শীষকে আমরা বিজয়ী করতে পারবো। তারপরও দল চিন্তা করবে তুলনামূলকভাবে যাকে নিয়ে কম বিতর্কের মধ্য দিয়ে, মানুষ মাত্রই ভুল, আমাদের মধ্যেও ভুল থাকতে পারে, তুলনামূলক ইতিবাচক মন মানসিকতা বা ইতিবাচক চরিত্রের যে মানসিকতা সম্পন্ন লোক, তাদের মধ্য থেকে প্রতিনিধিত্ব নির্বাচন করবেন। এবং সেই হিসাবে প্রত্যাশা করি যে যদি আমাকে দল উপযুক্ত মনে করে, আমি সেইভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি যাতে দল আমাকে সেই বিবেচনায় নিতে পারে। এবং অতীত দল বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে, দলের প্রতি আমার সেই আস্থা এবং বিশ্বাস আছে। তবে আমরা একটি কথা বারবারই বলছি যে দল যাকেই মনোনয়ন দেখ, আমরা তাকে নিয়েই আগামী দিনে, কারণ আমরা বিগত দিনে অনেক কঠিন সময় পার করেছি। আমাদের নেতাকর্মী, শুধু আমি একা না, আমাদের সমস্ত নেতাকর্মী, ইভেন আমাদের কালামিয়া স্যার, তুফাজ্জল কাকা, ওনাদেরকে পর্যন্ত মামলার শিকার হতে হয়েছে, ওনাদেরকে রাতের পর রাত নিজের বাড়ি ছাড়া থাকতে হয়েছে। ওনারা তো বয়োজ্যেষ্ঠ, আমার পিতার চেয়েও বড় ওনারা। এইরকম লেভেলের যারা আছে ওনারাও প্রতিনিয়ত কষ্ট করেছেন। আমাদের নেতাকর্মীরা অনেকে কারাগারে ছিলেন, অনেকে হুলিয়া নিয়ে মাথায় নিয়ে ঘুরে বেরিয়েছেন। তো আমরা দল মনোনয়ন দিলে সকলের এই নির্যাতন, নিপীড়ন এবং বিগত জুলাই আগস্টের যে শহীদরা রক্ত দিয়ে গেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য, সেখানে ব্যক্তি স্বার্থ পরিহার করে আমাদের মূল চেতনা হচ্ছে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করব। সেক্ষেত্রে ব্যক্তিগত চাওয়া পাওয়া হয়তো শতভাগ পূরণ না হলেও আমরা দলের সিদ্ধান্তের সাথে একমত থাকব। তবে আমরা বারবার বিভিন্ন সভা সমাবেশে আমরা বলে থাকি, দলের কাছে বিবেকের ভূমিকায় অবতীর্ণ হই। অবশ্যই তুলনামূলক বিচারে যাদের চারিত্রিক, উন্নত চারিত্রের অধিকারী, বিশেষ করে 5ই আগস্ট আন্দোলন সংগ্রাম এবং আন্দোলন সংগ্রাম পরবর্তী সময়ে একটু সুবিধাজনক সময়ে যাদের চরিত্রকে কলঙ্কের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, তাদেরকে যাতে বিবেচনায় না আনা হয়, এটার ব্যাপারে আমাদের জোরালো দাবি থাকবে। যারা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে জনগণের পাশে গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন, সেই 31 দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, জনগণকে বিএনপির প্রতি আরও আস্থাশীল, আরও যাতে নির্ভরশীল হয়, আরও যাতে বিএনপির উপরে তাদের বিশ্বাস দৃঢ় হয়, সেই কর্মসূচি নিয়ে যারা জনগণের কাছে যাচ্ছেন, ইতিবাচক কর্মসূচি নিয়ে, তাদের মধ্য থেকে, এখানে এক বা একাধিক লোক আছেন, তাদের আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের শিবপুরের আসনে ইতিবাচক মন মানসিকতার লোকজন বেশি, যাদের রাজনৈতিক চরিত্রে তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেছেন। অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ এখানে জনগণের পাশে থেকে রাজনীতি করছেন। ওনাদের মধ্যেও কেউ কেউ আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা রাখেন, ওনাদেরও সেই রকম ইচ্ছা আছে। কিন্তু ওনাদের মধ্যে আমি লক্ষ্য করেছি যে দল যদি আগামী দিনে জনগণের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়, সেই ক্ষেত্রে ওনাদের গ্রহণ করতে সেই প্রার্থীকে ওনাদের গ্রহণ করতেও কোনো দ্বিধা নেই। তো আমি সেভাবে নিজেকে প্রস্তুত করা বা নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করছি। দল যদি মনোনয়ন দেয়, আমি আশা রাখি আমি এমন কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াই নাই। জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে দল এবং আমি নিজে। সেক্ষেত্রে হয়তো
সিনিয়র নেতৃবৃন্দ বা সকল দলের সকল নেতাকর্মী আমাকে গ্রহণ করবে। আর আমি আরও একটি কথা বলতে চাই, শুধু আমি একা না, শিবপুরে দলের সাংগঠনিক অবস্থা আমরা সবাই মিলে জনগণের কাছে দলের অবস্থান পরিষ্কার। এই জন্য ইতিবাচক চরিত্রের যে কাউকে মনোনয়ন দিলেই আমি প্রত্যাশা করি এখানে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।